এই একটি জাহাজ যেটা শুধু ডুবে যায়নি, ভেঙেছে ইতিহাস, ছড়িয়েছে রহস্য। কি সেটা? টাইটানিক। সাল তখন 1912। এক ঠান্ডা রাত, আকাশে তারা, সমুদ্র খুবই শান্ত। হঠাৎ এক বিকট ধাক্কা, তারপরই এক ভয়াবহ নীরবতা। টাইটানিক ডুবে যাওয়া শব্দটা এই জাহাজকে ব্যাখ্যা করতে যথেষ্ট নয়। এর পিছে লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা বিজ্ঞানীদেরকে আজও স্তব্ধ করে দিয়েছে। গবেষণায় বলা হচ্ছে টাইটানিকের সামনের অংশ এখনো তুলনামূলক ভালো অবস্থায় আছে, কিন্তু পিছনের অংশ একটা ধ্বংসস্তূপ। কিন্তু দুইটি অংশের মাঝে দূরত্ব হলো 2000 ফুট। তাহলে মনে একটা প্রশ্নই জাগে, একই সাথে ডুবে যাওয়া দুটি অংশের মাঝে এত পার্থক্য কিভাবে? এটা কি আদৌ সম্ভব? সালের সেই রাতে টাইটানিক ছিল কানাডার উপকূল থেকে 700 কিলোমিটার দূরে। 2240 জন যাত্রীর মধ্যে প্রাণ হারায় প্রায় 2000 জন। ডুবে যাওয়া জাহাজটির রহস্যের উত্তর দিতে পারেন কেবল বেঁচে যাওয়া কয়েকজন। তাদের জিজ্ঞাসা করা হয়, তাদের চোখে দেখা ছিল এক পর্বতের মতো বিশাল হিমশৈল, যার গায়ে ছিল টাইটানিকের রক্তবর্ণ অংশ। তারা বলেন ডুবে যেতে সময় লেগেছিল 2.5 ঘন্টা। জাহাজের ডান পাশে নাকি তৈরি হয়েছিল 300 ফুট লম্বা গর্ত। কিন্তু এটা কি সত্যি? 73 বছর পর সমুদ্রের গভীরে খুঁজে পাওয়া যায় টাইটানিকের ধ্বংসাবশেষ। বিজ্ঞানীরা বলেন 300 ফুট নয়, গর্ত ছিল মাত্র 11 বর্গ ফুটের। তবে কি সেকেন্ডে পানি ঢুকছিল 370 গ্যালন? হ্যাঁ, এই গতিতে তলিয়ে যেতে সত্যি সময় লেগেছিল প্রায় 2.5 ঘন্টা। তাহলে প্রশ্ন হলো, পিছনের অংশ এত বিধ্বস্ত হলো কেন? 3D প্রযুক্তিতে দেখা যায় জাহাজের পিছনের ডেকগুলো একটার ভিতরে আরেকটা ঢুকে গেছে। দেখতে যেন লোহার জাহাজ নয়, কাগজের বাজ। ঘন্টায় 80 কিলোমিটার গতিতে সমুদ্র তলে আছড়ে পড়ে পিছনের অংশ। তখনই ঘটে এই বিধ্বস্তময় ধ্বংস। আর সামনের অংশ সেটা ধীরে ধীরে ডুবে যায়, কারণ সেটির ডিজাইন ছিল পানি কেটে এগিয়ে যাওয়ার মতো, তাই ওটা তুলনামূলকভাবে অক্ষত। কিন্তু আসলে কি টাইটানিকের মাঝখান থেকে সত্যি ভেঙে গিয়েছিল? হ্যাঁ, তবে সঙ্গে সঙ্গে না। ফাটল ধরেছিল অনেক আগেই, কিন্তু আলাদা হয়েছে গভীর তলদেশে পৌঁছানোর সময়। আর পিছনের অংশটি ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছে সামনের অংশ থেকে প্রায় 2000 ফুট দূরে। এভাবেই একটা জাহাজ শুধু ডুবেই যায়নি, সে রেখে গেছে অজস্র প্রশ্ন, রহস্য আর বিস্ময়। এখনো 1 শতাব্দী পরেও টাইটানিক রয়ে গেছে একটি চিরকাল রূপকথার গল্প।